রেস্টুরেন্টের মতো ক্রিমি বাটারি অ্যান্ড মেল্ট ইন মাউথ বাটার চিকেন আজ বাড়িতেই বানিয়েছিলাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে কিছুটা সর্ষের তেল, তার উপরে রেড চিলি পাউডার, গরম মশলা, কাসুরি মেথিকে গুঁড়ো করে নিয়েছিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট, দই আর লবণ দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এরপর ওর ওপরে আমি মিডিয়াম সাইজের চিকেন, আমি উইথ বোন চিকেন নিয়েছিলাম, ওইটা দিয়ে ওর উপরে একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে লাস্টে একটু বিট নুনও দিয়েছিলাম টেস্টটা একটু ইনহ্যান্স করার জন্য। আমার হাতে টাইম ছিল বলে তাই জন্য আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। নেক্সট ডে রান্না করার সময় একটা ফ্রাই প্যানে অল্প সাদা তেল দিয়ে তার উপরে কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কাজু বাদাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে ওর উপরে জল অ্যাড করব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরেও জিনিসটা ঠান্ডা হয়নি, তাই আমি দুটো বরফও দিয়েছিলাম পেস্ট করার সময়। তো তারপরে একটা বড় ছেঁকনি নিয়ে ভালো করে জিনিসটাকে ছেঁকে নেব। এই ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, তাহলে গ্রেভিটা একদম স্মুথ হবে। ছাঁকার পর একবার নিজেরাই দেখে নাও কতটা স্মুথ হয়েছিল। তারপরে আবার ওই ফ্রাই প্যানটা নিয়ে ওর মধ্যে অল্প সাদা তেল আর অল্প বাটার দিয়ে চিকেনগুলোকে হালকা করে এপিড ওপিড ভেজে নিতে হবে। কেউ চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পারে, কিন্তু আমি অল্প তেল অল্প বাটার দিয়ে করেছি। তারপরেও একটা কড়াইতে অল্প তেল আর একটু বেশি পরিমাণ বাটার দিয়ে করেছি। এখানেও বাটার শুধু অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি অল্প তেলও দিয়েছি। তো এরপর ওর ওপরে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে টস করে নিতে হবে। এবার ওই বেটে রাখা মশলাটা ওর ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু মশলা ধোয়া জলও আমি অ্যাড করে দিলাম। তারপরে একটু ফুটে উঠলে ওর ওপরে চিকেনগুলো আমি অ্যাড করে দিলাম। ব্যাস, রান্না এবার শেষের পথে। এরপর নিজের মতো করে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে ভালো করে রান্নাটা করে নিতে হবে চিকেনটা যতক্ষণ না কুক হচ্ছে। আর লাস্টে একটু এলাচ গুঁড়ো, কাসুরি মেথি পাউডার, কেওড়ার জল, ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে বাটার চিকেন। আর সঙ্গে আমি বাসন্তী পোলাও করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটি আমাকে জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখন টাটা।